Hello everyone, good morning and again welcome back to the channel Daily Life with Rumela। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো তোমরা থাম্বনেল থেকে তো বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে। আজকে হচ্ছে আমার 9 মাসের স্বাদ, মানে আজকে বাপের বাড়ি থেকে আমাকে 9 মাসের স্বাদ দিচ্ছে। তো তার জন্য একদম আমি সকালবেলা উঠে আমার যা যা থাকে রুটিন সেগুলো করে টোরে একদম চান টান করে রেডি হয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। একদম মানে হালকার মধ্যেই সেজেছি। এখন প্রচন্ড গরমও পড়েছে, গরমের জন্য কোনো কিছু ভালো লাগছে না। আর তার মধ্যে আমার জানি না যবে থেকে মানে 8 মাস পড়েছে, মানে 8 মাস পড়ার মাঝামাঝি থেকে আমার মানে শরীর যেন আরও যেন মনে হচ্ছে মানে সেই টায়ার্ড হয়ে যায় খুব কথায় কথায়। আর সকালবেলার দিকটা প্রচণ্ড ঘুম পায়, ঘুম থেকে উঠি ব্রেকফাস্ট করি আবার ঘুমাই। ফোন ঘাঁটতেও ভালো লাগে না, যার জন্য অনেক ব্লগ আমার পড়ে আছে, আমি এডিট করাই হচ্ছে না। আমি জানি না কবে ব্লগগুলো সব আমি মানে এডিট করে পোস্ট করতে পারবো। তো মানে ফোন যে মানে এরম নয় যে আমি ফোন নিয়ে অন্য কিছু দেখছি, মানে ফোন থাকে ফোনের জায়গায়, আমি ঘুমোতে থাকি, সারাক্ষণই ঘুমোচ্ছি। আর প্রচণ্ড খিদে পাচ্ছে, খাবার তো খেতে পারি না কিন্তু প্রচণ্ড খিদে পায়। যাই হোক, রেডি হয়ে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছি, আমার বর শাশুড়িকে দিয়ে এসছে। এবার আমি যাব, কারণ বেলা হয়ে গেছে অনেকটা, 12:30 বাজে, খেতে বসতে হবে। খিদেও পেয়ে যাচ্ছে আমার আস্তে আস্তে। তো চলো আমি যাই, আমার বাড়িতে যাই, গিয়ে তারপর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি সবকিছু। এই যে দেখে নাও কেমন ভাবে সেজেছি, ফুল লুকটা আমার কিছুই নয়, একটা সফট ঢাকাই পরেছি, ছিমছাম। বিশাল গরম পড়েছে এখন, কি বলবো আর। আমি জানি না এই ব্লগটা কবে পোস্ট হবে, আমার হয়তো বেবি হয়ে যাওয়ার পরেই ব্লগটা পোস্ট করব মনে হচ্ছে, বলা যায় না, আমি আগেও করে দিতে পারি যদি এডিট হয়ে গিয়ে থাকে। মাথায় না ফুল লাগানোর ইচ্ছা ছিল, যার জন্য খোপা করেছি, ফুলটা কিন্তু ভিজে আমার, বাট ফুল পাওয়া যায়নি, ফেলা হয়ে গেছে বলে কোনো ফুলই পাইনি, যার জন্য আর কি করব, ফুল লাগানো হলো না মাথায়। আমার খুব ইচ্ছা ছিল যে আমি সাদেতে মানে 5 মাস হোক কি 7 মাস হোক কি 9 মাস হোক, একটা কোনো সাদেতে আমি মাথায় ফুল লাগাবো, কারণ 7 মাসের সাদে দেখেছিলে ফুল টুল কিছুই লাগাইনি। তো তার জন্য যাই হোক, তো চলো যাওয়া যাক। এবার বাড়িতে চলে এসেছি, আর এসে সবাই মিলে আমরা নিচের ঘরে বসেছিলাম, আমি, আমার শাশুড়ি, শ্বশুর, আমার বর, আর এখানে আমার মেজো মাসি, তারপরে আমার এটা হচ্ছে ছোট দিদা মানে আমার মায়ের মাসি, সবাই মোটামুটি চলে এসছে। শুধু আমরাই আসা বাকি ছিলাম, মানে আমি আসা বাকি ছিলাম। আর ছোটো মাসিও আছে, ও বাইরে আছে। 9 মাসের স্বাদের জন্য আমি এই কেকটা অর্ডার করেছিলাম, মানে বাবা মাই দিয়েছে কিন্তু চয়েসটা আমি করেছি। আর এখানে সব খাবার দাবার রেডি করা হচ্ছিলো, আমাকে যা যা খেতে দেবে, যেগুলো আমার ইচ্ছা হয়েছিল সেগুলো সব মানে তৈরি করা হয়েছিল সেই দিনের জন্য। যদিও আমি বেশি কিছু ডিমান্ড করিনি, আমি শুধু বলেছিলাম আমি শুক্তো খেতে ভালোবাসি, আর মালাইকারি বাবার হাতের খেতে খুব ইচ্ছা হয়েছিল, আর বেগুন ইলিশ, মানে আমার রিসেন্টলি বেগুন ইলিশটা খেতে খুব ভালো লাগছে। আমি এর মধ্যে প্রায় 4-5 বার বেগুন ইলিশ খেয়ে ফেললাম, এত আমার ভালো লাগছে খেতে মুখের মধ্যে, ওটা জানি না কেন। তার মাঝখানেই আমি এখানে আলতা পরে নিচ্ছি যতক্ষণ খাবারগুলো রেডি করছিল। আমি 7 মাসের সাথে আলতা পরিনি, ভুলে গেছিলাম আলতা পরতে, মানে দুবার যে অনুষ্ঠান হয়েছে দুবারেই পড়তে ভুলে গেছি। এটা ঘরোয়া হয়েছিল সেটা তো ভুলেই গেছি, আর যেদিনকে মানে বড় সড়ো করে হলো সেদিনকে তো বাদই দিলাম, কারণ সেদিনকে সবই মানে টেলেন্ট হয়ে গেছিলো, গন্ডগোল হয়ে গেছিলো। তো সেদিনটা না পড়ারই মানে কথা, সেদিনকে তো আর মেন দিন ছিল না, যেদিনকে মেন দিন ছিল সেদিনকে 25 তারিখটা পড়তে পারিনি। তো এবার ওই জন্য আমি ভেবে রেখেছিলাম 9 মাসে আমি একদম মনে করে পড়বো, ওই জন্য 9 মাসে মনে করে পড়ছি, আর এই দিদি পরিয়ে দিচ্ছে। আর এই যে দেখো ফুলও লাগিয়েছি মাথায়, ভাবছিলাম ফুল পাবো না, সব দোকান বন্ধ হয়ে গেছে, আমার চোখেই পড়েছে। ও অনেকগুলো দোকান ঘুরেছে কিন্তু একটা দোকানেও পাইনি, কিন্তু আমার চোখে তো পড়েছে, আমার চোখেই পড়েছে। আর এই ফুলগুলো ফ্রেশ এনেছে দেখলাম। তো এটা কি ফুল? বেল ফুল না? যাই হোক, তো এটা হচ্ছে বেল ফুলটাই পেয়েছি, জুঁই ফুল ইচ্ছা ছিল, তো যেটা পাবো সেটাই তো লাগাতে হবে না, এটা যে পেয়েছি এটাই আমার কাছে অনেক। তো ফাইনালি আমার মানে সবটা পূরণ হয়েছে, যে ফুলটা লাগাবো মাথা ভেবেছিলাম, আর কোনো রকমে লাগিয়েছি। দেখো ক্লিপও নিয়ে আসিনি, মানে আমি তো জানি না, ও কারণ ও বলে দিয়েছে ফুল পাইনি, ফাইনালি যে পাবো আমি দেখতে পাবো, তো তার জন্য এখানে তো ক্লিপের কোনো ব্যবস্থাই নেই, কাটা ক্লিপ কিছুই ছিল না, কোনো রকমে লাগিয়েছি একটা ক্লিপ দিয়ে, ওই ক্লাচার ক্লিপ দিয়ে লাগিয়ে কোনো রকমে ম্যানেজ করেছি। যাই হোক, আমার মানে স্বপ্নটা পূরণ হয়েছে ফুল লাগানোর মাথায়। তো চলো আলতাটা পরে এবার বাইরে খাবারের সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, সব ডেকোরেশন করছে, এরপর খেতে বসবো।
এখানে সব খাবার মোটামুটি রেডি করে দিয়ে দিয়েছে। আর মেনুতে কি কি ছিল বলে দিচ্ছি আমি। ফার্স্টে ভাতের থালায় 9 রকমের ভাজা ছিল, সে কারণ 9 মাসের স্বাদ, তাই জন্য 9 রকমের ভাজা দিয়েছে। আর তার সাথে এখানে ছিল হচ্ছে ঘি আর লেবু লঙ্কা। তারপরে ছিল হচ্ছে শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ মাছ ভাপা, মাছের মাথার ঝাল, বেগুন ইলিশ যেটা আমি মানে প্রচণ্ড ডিমান্ড করেছিলাম, আর হচ্ছে তার সাথে মালাইকারি চিংড়ি মাছের, যেটা আমার বাবার হাতে খাওয়ার ইচ্ছা ছিল, আর চাটনি, পায়েস আর মিষ্টি দই। ব্যাস। প্রতিটা রান্নাই কিন্তু অসাধারণ হয়েছিল। আমি তো ভাবছিলাম যে কোনটা ছেড়ে কোনটা খাবো। মানে আমি এমনি কিছু খেতে পারছি না ঠিকই, কিন্তু রিসেন্ট আমার ইলিশ মাছটা খেতে খুব ভালো লাগছে, বেগুন ইলিশটা। আর আমার বাবার হাতের মালাইকারিটা আমি ভীষণ পছন্দ করি বরাবরই, আর কালকে বানিয়েছিল আমার বাবা, দারুণ। আর শুক্তো তো আমি এমনিও খেতে ভালোবাসি, আর এখন প্রেগনেন্সিতে যেহেতু মাছ মাংস খেতে পারছি না, ভেজ খাবারটা আমার বেশি পছন্দ হচ্ছে, তো শুক্তোটাও আমার খুব ফেভারিট। আর পায়েসটা আমার মা খুব ভালো বানিয়েছিল। যাই হোক, ওভারঅল সব খাবারই মানে একদম টেস্টি হয়েছিল। এই 9 মাসের স্বাদেতেই আমি খুব তৃপ্তি করে সবকটা খাবার খেলাম। মায়ের আশীর্বাদ হয়ে যাওয়ার পর তারপরে সবাই এক এক করে আমাকে আশীর্বাদ করলো। আমার মেজো মাসি, আমার দিদা, তারপরে আমার শাশুড়ি, আমার ছোটো মাসি। দেন আশীর্বাদ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর সবাই মিলে আমরা এক এক করে লাঞ্চ করে নিলাম। আর কেকটা না বিকালবেলা কেটেছি, তখন আর কাটেনি। তার কারণ হচ্ছে 2 দিন আগে আমার ভাইয়ের বার্থডে গেছে, তো সেই উপলক্ষে একটা কেক এনেছিলাম। কারণ ভাইয়ের বার্থডের দিনকে কেক কাটানো হয়নি, আমার মায়েরও অফিস ছিল, সেদিনকে নাইট ডিউটি ছিল, প্লাস আমিও আগের মতন অবস্থায় নেই যে রাত 12টার সময় গিয়ে কেক কাটাবো, আর পরের দিনও হয়নি গিয়ে ওঠা। তো তার জন্য ভেবেছিলাম যে এখনই তাহলে কেকটা কাটার ভালো সুযোগ, যে সবাই আমরা আছি একসাথে। তার জন্য আমি আমার সাথে সাথে ভাইয়ের জন্য একটা কেক আনিয়েছিলাম, প্লাস সেদিনকে মাদার্স ডেও ছিল। তো আমি ভাবলাম যে আমার যে কেকটা আনা হয়েছে ওটাই সবাই মিলে একসাথে মাদার্সরা মিলে কাটা হোক, কারণ সবাই ওখানে মা, সবাই মা, আর আমি হচ্ছে মা হতে চলেছি। তো সেই উপলক্ষে সবাইকে একসাথে ধরেই কেকটা কাটানো হয়েছে। ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি, আমার বেগুনি খেতে ইচ্ছে হয়েছে একটু মুড়ি দিয়ে, ওই জন্য বেগুনি খাচ্ছি। আর এখানে চা খাওয়া হয়ে গেছে, চায়ের কাপ খালি। মা বসে আছে, শাশুড়ি বসে আছে, ভাই এনে দিল। আর রাত্রিবেলা কি হচ্ছে ডিনারে? রাত্রিবেলা আলুর পরোটা হচ্ছে। কে বানাচ্ছে? নিচে নিচে বানাচ্ছে। সো আমি বাড়ি যাব বলে রেডি হয়ে নিয়েছি, এবার বাড়ি যাচ্ছি। আর রাত্রিবেলা বলেছিলাম আলু পরোটা হবে, কিন্তু আলু পরোটা হচ্ছে না। তার কারণ হচ্ছে ভাই থাকছে না, মানে ভাইয়ের বার্থডে গেছে কিছুদিন আগেই, তো ভাই সেই উপলক্ষে বন্ধুদেরকে খাওয়াবে আজকে, তো ভাই থাকছে না। আর আমার বড় নেই, তারপরে আমার দাদাও চলে গেছে, তো তার জন্য আলুর পরোটাটা ক্যান্সেল হলো, মেন ভাইয়ের জন্য ক্যান্সেল হলো, ঠিক আছে। আর আমারও ভালো লাগছে না, এবার মনে হচ্ছে বাড়ি যাই, বাড়ি গিয়ে মানে রেস্ট চেঞ্জ করে শান্তি করে এবার বসবো। এটাও বাড়ি, এরকম কোনো ব্যাপার নয়, বাট যেটা হয় যে মানে যেখানে থেকে একটা কমফর্টনেস চলে আসে, তো ওই জন্য বললাম মাকে ছেড়ে দাও, ওইসব ঝামেলা করতে হবে না, এমনি সারাদিন খাটাখাটনি গেছে, টায়ার্ড প্রচণ্ড সবাই, তো ওই জন্য বললাম আজকে ছাড়ো, অন্য কোনো দিন আবার আলুর পরোটা খাওয়া হবে বানিয়ে। যাই হোক, তো সেই কারণে যে রেডি হয়ে নিয়েছি, আর এবার হচ্ছে কেকটা কাটা হবে, কেকটা কেটে তারপর বেরিয়ে যাবো, বাড়ি যাবো। এই যো তো যে বাবু, আসো 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 আসো, তুমি কেক নিয়ে আসো, কেকটা নিয়ে আসো, আসো। কি করবি তুই, যাবি না আসবি বুঝতে পারছিস না?
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রুবা, হ্যাপি বার্থডে টু ইউ। জোরে ক্ল্যাপ ক্ল্যাপ। ভিডিও করছিলাম যে বাবা মাকে দে। বাবা আসো, মা আসো, দাঁড়িয়ে থাকবে পেছনে। Happy Mother's Day. Happy Mother's Day. Happy Mother's Day. Yay. Happy Mother's Day. দেখতেই পেলে সবাই মিলে আমরা কেকটা কাটলাম, সব মায়েরা মিলে, মানে সব আগে থেকেই মা আছে আর আমি শুধু মা হতে চলেছি। তো যাই হোক, ব্যাপারটা একই। তো এই জিনিসটা আর কিছুই নয়, একটা নিজেদের মধ্যে একটা মজা করা, আনন্দ করা, মায়েদেরকে স্পেশাল ফিল করানো। জানি না কতটা কি মায়েদেরকে খুশি করতে পারি, ভালো রাখতে পারি, চেষ্টা করি মায়েদেরকে ভালো রাখার। আফটার অল বাবা মাই হচ্ছে জীবনের সব কিছু আমাদের, বাবা মা ছাড়া আমাদের জীবন অন্ধকার। আর আমি তো মানে আমার বাবা মা ছাড়া কোনো কিছু ভাবতেই পারি না। শুধু বাবা মা কেন, বাবা মা, শ্বশুর শাশুড়ি, ভাই বর, প্লাস ফ্যামিলি মেম্বার যারা যারা এখানে আছে সবাইকে নিয়ে আমি একসাথে চলতে চাই, একসাথে হাসি খুশি থাকতে চাই, এটাই আর কিছু নয়। আর তার সাথে আমার কিন্তু তোমাদেরও ভালোবাসা, তোমাদের ব্লেসিংস অনেক প্রয়োজন আগামী দিনের জন্য। আমার আগামী দিনে যে নতুন অতিথি আমাদের জীবনে আসছে তার জন্য অনেক অনেক আশীর্বাদ, অনেক গুড উইশেস তোমরা দিও, যাতে সে পৃথিবীতে ভালোভাবে ভূমিষ্ঠ হতে পারে, হেলদি একদম সুস্থ সবলভাবে যেন এই পৃথিবীর আলো দেখতে পারে। আমার এখন একটাই চিন্তা, আমি যেন ভালোভাবে সুস্থ সবলভাবে বাড়ি ফিরে আসতে পারি, ওকে নিয়ে সবকিছু যেন ঠিকঠাক থাকে। শুধু খালি এক এক করে এখন দিন গুনছি আর মনে হচ্ছে যেন সময় যেন কাটছেই না, যত দিনটা যেন এগিয়ে আসছে। আর ভাবছি যে কি হবে। আর একটা কথা তোমাদেরকে না আমি একটা দায়িত্ব দিতে চাই, যেটা হচ্ছে তোমরা আমাকে একটু নাম সাজেস্ট করো তো। রুমেলা, সুশান্ত মিক্স আপ করে যদি কোনো নাম মাথায় তোমাদের আসে, ছেলে মেয়ে বোথ, বুঝতে পারছি না ছেলে কি মেয়ে হবে, তো দুটোই আমাকে রেডি করে রাখতে হবে। বা নামের প্রথম লেটার এস বা আর যে কোনো একটা হলেই চলবে। এস হলে বেশি ভালো হয়, আমার বরের নাম যেহেতু সুশান্ত, আর একটুখানি যেন ইউনিক নাম হয়, ঠিক আছে? তো কমেন্ট বক্সে প্লিজ তোমরা আমাকে একটু নাম সাজেস্ট করো। এই সবে ঘরে আসলাম আর এসে ড্রেসটা চেঞ্জ করেছি। ড্রেসটা চেঞ্জ করে পুরো শান্তি লাগছে মনে হচ্ছে, উফ মানে এত শান্তি কি বলবো যে। বাট মেকআপটা এখনো তুলিনি, দেখতেই পাচ্ছ মেকআপ মুখের মধ্যে এখনো আছে। মেকআপটা তুললে আরও শান্তি লাগবে, তারপরে একটু মানে শান্তি করে ফাইনালি ভালো করে বসতে পারবো। বিছানার কি অবস্থা দেখো, মানে এগুলোকে গোছাতে হবে। কারণ যখন আমি সকালবেলা যাচ্ছিলাম আমার কি প্রবলেম হয়ে গেছে, আগের কোনো ব্লাউজ আমার গায়ে হচ্ছে না। তো কালকে একটা ব্লাউজ কিনে এনেছিলাম, ওটাও মানে খুব টাইট হচ্ছিল, তাই জন্য দেখছিলাম যে আগের কোনো ব্লাউজ গায়ে হবে কিনা, কিন্তু একটাও ব্লাউজ হলো না। তো তার জন্য পুরো মানে এখানটা লাট হয়ে গেছে, মানে যাওয়ার সময় পুরো মানে অগোছালো করে দিয়ে গেছি। ভেবেছি যা হবে এসে দেখা যাবে। তো এগুলো ক্লিন করতে হবে, ক্লিন করে তারপরেই রেস্ট নিতে পারবো ফাইনালি। রাত্রিবেলায় ডিনার বাড়িতেই করবো, আমার শাশুড়ি ভাত বসাচ্ছে। আর সকালবেলা আমি যেগুলো খেতে পারিনি মা আমাকে সব টিফিন বক্সে দিয়ে দিয়েছে, সেগুলো দিয়েই ভাত খেয়ে নেবো। আর তার জন্য ডিনার আর কিছু দেখাচ্ছি না, সকালবেলায় যা ছিল সেগুলোই খাবো। তো চলো তাহলে এই ব্লগটা তাহলে আজকের জন্য এইটুখানি, এই ব্লগটা এন্ড করবো এবার আমি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর আমাকে অনেক ব্লেসিংস দিও, যাতে আমার বাচ্চাটা মানে সুস্থ সবলভাবে এই পৃথিবীতে আসতে পারে। আর তোমাদের আশীর্বাদ অবশ্যই চাই ওর জন্য। সো চলো তাহলে এখানে এন্ড করছি, ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট।